কবিরা কিন্তু বারবার প্রেমে পড়ে। তোমার লাইফে এরকম ঘটনা কি বারবার ঘটেছে? প্রেম বিষয়টা আসলে এইটার প্রেমের দৃষ্টিভঙ্গিটা আমার কাছে অন্যরকম। মানুষ প্রেমে পড়ে, বারবার পড়ে, বহুবার পড়ে। আমিও প্রেমে পড়েছি। তবে সেই বারবার বহুবার বলতে আমার যে প্রেমটা সেটা হলো প্রকৃতির সাথে সখ্যতা প্রেম, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা। আমার মাটির সাথে সম্পর্ক, কৃষকের সাথে সম্পর্ক, নদীর সাথে সম্পর্ক, পশু পাখির সাথে সম্পর্ক, আমার লেখালেখির সাথে সম্পর্ক। আমার প্রেমটা এই জগতে। এইখানে আমি বারবার বহুবার আমি প্রেমে পড়েছি। লেখার উপকরণ খোঁজার জন্য আমি প্রেমে পড়েছি। আমি সেই পাহাড়ি অঞ্চল ভ্রমণ করেছি। আমাকে ডাকে সাগর, মহাসাগর ডাকে, আমাকে নদীনালা ডাকে। আমি সেই ডাকে সাড়া দেই, প্রেমের সান্নিধ্যে নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আরেকটি বিষয় যেটা প্রেম বলতে আমরা যেটা বুঝি বর্তমানে সাধারণভাবে, যে একজন ছেলে একটা মেয়ের সান্নিধ্যে যাবে, একটা মেয়েকে ভালোবাসবে, একটা মেয়ে বিপরীত লিঙ্গের একজনকে ভালোবাসবে, কথা বলবে, প্রেম করবে। বটবৃক্ষের নিচে হতে পারে, পার্কে হতে পারে, চিঠি দিয়ে হতে পারে, বা বর্তমানে মিডিয়া জগতে সোশ্যাল মিডিয়ায় মোবাইলের মাধ্যমে হতে পারে। এটা একটা প্রেম। এই যে নারী ঘটিত বা পুরুষ ঘটিত আমাদের জৈবিক তাড়নার মাধ্যমে যে প্রেমটা হয়, এইটা আসলে আমার একাধিক হয়নি, বারবার হয়নি, বহুবার হয়নি। আমার একটি মাত্র প্রেম হয়েছিল সেই ছোট্টবেলায়। সেই প্রেমটাকেই আমি হৃদয়ে ধারণ করে আছি এখনো। আশা করি এটা আজীবন থাকবে। একটি আচ্ছা, যেহেতু বললা তোমার ছোটবেলায় একটা প্রেম ছিল, তো সেটা তুমি এখনো ধারণ করে আছো, তো তোমার এটা মানে বাস্তবায়িত কেন হয়নি? আসলে এটা একটা গড গিফটেড বিষয়। আমার ভালো লাগবে, একজনকে ভালো লাগবে বা কাউকে ভালো লাগতে পারে, এটি স্বাভাবিক। সেই ভালো লাগাটা যখন ছোটবেলা থেকে শুরু হয় এবং সেই ভালো লাগাটা যখন আস্তে আস্তে হৃদয়ে একটি ইটের পর আরেকটি ইট দিয়ে মজবুত গাঁথনির মতো, ইস্পাত কঠিন সেই পর্বতের মতো যখন হয়ে যায়, তখন সেই প্রেমটা কালজয়ী হয়ে যায়, অমর হয়ে যায়। তখন এটা ভোলা যায় না। সেই প্রেমটাকে তখন ভালো লাগে। যদি সফলতা বা ব্যর্থতাও যদি আসে জীবনে, তখনও সেই প্রেমটা উজ্জীবিত করে একজন কবিকে বিশেষ করে। আমার চিন্তা চেতনা ছিল জীবনে প্রেম আসবে একবার, আমি প্রেম করব একবার, আমি কথা দেব একজনকে একবার। তো একই বিষয়ে একাধিক প্রেমে পড়ব, একাধিক জনকে আমি কথা দেব, সেটা মূলত প্রেমের ধর্ম হতে পারে না। তো আমি একটা জীবনে প্রেম করেছি, সেটাকে ধরে রেখেছি। তবে তুমি যেটা বললা যে কেন এটা আমার জীবনে বাস্তবায়ন হয়নি, সেটা আমারও কিছু গাফলতি আছে, ব্যর্থতা আছে। আর যার সাথে আমি প্রেম করেছি তার গাফলতি বা ব্যর্থতা নেই, কারণ সে তখন ছোট ছিল। আচ্ছা আচ্ছা। আমি যতটুকু বুঝি সে ততটুকু বুঝে না। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা সৃষ্টিকর্তায় বিশ্বাসী। তো আমাদের কার সাথে মিলন হবে, বিয়ে হবে, কে কি করবে না করবে, সেটা লিপিবদ্ধ থাকে আগেই। আচ্ছা, মানে তুমি যে জিনিসটা বিশ্বাস করো সেটা হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তার হাতে। তবে চেষ্টা করতে হয় নিজেকে। আমি চেষ্টা করেছি। চেষ্টা করে যখন দেখলাম যে আমি এখনো নিজেকে পরিপূর্ণভাবে বিয়ের উপযুক্ত মনে করি না, কারণ বিয়ে করলে একজনকে চালাতে হবে, সংসার হবে, তো ওকে সুখে শান্তিতে রাখতে হবে, কারণ ওকে যেহেতু আমি ভালো জানি, ভালোবাসি, তো ওর সুখ দুঃখ, হাসি কান্না, বেদনা যখন আমার জীবনের সাথে মিশে যাবে, তাকে সেভাবে রাখাটা আমার নৈতিক দায়িত্ব। সেই নৈতিকতার আলোকে যদি পারফেক্ট ওয়েতে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারি,
তাহলে আরেকজনকে এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। সেক্ষেত্রে আমি হয়তোবা নিজে কষ্ট পাই, ও সুখে থাক। এই থিঙ্কিং থেকে হয়তোবা আমার সেই প্রণয়টা বাস্তবায়নের দিকে যায়নি। আচ্ছা, তবে আচ্ছা। হৃদয়ের ভিতরে সে বসবাস করবে আজীবন।